বন্ধুরা, বেঙ্গলি মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাতে চলেছি স্প্রিং ফ্রাই পটাটো। চলুন তাহলে দেখি কীভাবে। আমি একটা আলু নিয়েছি, তাকে আমি ছিলে নিয়েছি। এবারে চিপস চিপস করে কেটে নেব। দেখুন, এমনি এমনি পাতলা পাতলা করে কেটে নিতে হবে। দেখুন বন্ধুরা, এই আমি বসে আলুর চিপস বানিয়ে নিয়েছি। এবার এটাকে ভালো করে ধুয়ে নিয়ে আসব। এটা আমি আলুর চিপস মতন গোল গোল করে কেটে নিয়েছি। এবার ভালো জলে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে আসব। আমি এটাকে শুকনো কাপড়ে জল ঝরাতে দিয়েছি। এমনি করে পুছে নেব, আলুর গায়ে যেন জল না লেগে থাকে, শুকনো হয়ে যায়। দেখুন কি সুন্দর জল ঝরিয়ে নিয়েছি, শুকনো করে নিয়েছি। এবার আমরা দিয়ে দেবো এর উপরে অ্যারারুটটাকে ভালো করে এমনি করে মাখিয়ে নিতে হবে, যাতে পুরো দু পিঠ ভালো করে লেগে যায়। দেখুন কি সুন্দর করে আমি একটা গায়ে পুরোভাবে লাগিয়ে নিয়েছি। এবার করতে হবে, আমি টুথপিক নেব। টুথপিক নিয়ে এই এক একটা আলু অ্যারারুট ঝরিয়ে করে মুড়িয়ে দেখুন আমরা ফ্রাই করব। এবার আমরা গ্যাস ধরিয়ে এটাকে ফ্রাই করে নেব। তার জন্য কড়াই গরম হলে দিয়ে দেব তেল। দেখবেন যাতে পটাটোটা ডুবে যায় তেলের মধ্যে। দরকার পড়লে একটু বেশি পরিমাণে তেল দেবে। এক এক করে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এবার পটাটোটা কেমন হালকা হালকা কালার হতে শুরু করেছে। এটা আঁচ কমিয়ে করতে হবে, একটুখানি মাঝে মাঝে বাড়াতে হবে, নাহলে আলুটা কাঁচাই থেকে যাবে। এমনি করে যদি বাচ্চাদের করে দেওয়া যায়, তাহলে বাইরের বাজে জিনিসটা তারা খেতেই চাইবে না। দেখবেন আপনাদের মায়ের কাছে বায়না করবে যে মা আমাকে ওই পটাটো ফ্রাইটাই বানিয়ে দিই। দেখুন বন্ধুরা, আস্তে আস্তে ভাজা হয়ে গেছে। এটা আমি ওই পিঠ করে দেবো। এটা কোনো মেলায়, রেস্টুরেন্টে এই পটাটো ফ্রাইটা অনেক এখন চলছে। তো এমনি ঘরোয়া আমাদের কাছে তো ওই সরঞ্জাম নেই, তো আমি নিজের বুদ্ধিতে এটা আমি নিজের মতন করে বানিয়েছি। আপনারা দেখে বলুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, যেই কটা বাকি ছিল আমরা সেই কটা ভেজে তুলে নিলাম। আর বাদ বাকিগুলো দিয়ে দেবো। এটা ভাজা হয়ে গেছে। এবার এর উপরে আমরা বিট নুন আর চাট মশলা ছড়িয়ে দেবো। তাহলেই আমাদের রেডি হয়ে যাবে আজকে সন্ধ্যায় পটাটো ফ্রাই। বাচ্চা থেকে বয়স্ক সবাই এটা পছন্দের সাথে খাবে। দেখুন বন্ধুরা, আমাদের আজকে পটাটো ফ্রাই রেডি। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। আজকে আমি এটা টেস্ট করে দেখাচ্ছি। দেখুন কত ক্রিস্পি হয়েছে আর কত মুচমুচ হয়েছে। একটা আপনার সামনে ভেঙে দেখালে বুঝতে পারবেন।